আল্লাহ যেদিন আমাকে বলবে ওমর আমার দরবারে নামাজ পেশ করো, আমি ওমরের শক্তি নাই যে এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে পেশ করতে পারি। আমাদের নামাজ কবুল হয়েছে এর কি গ্যারান্টি আছে রে বাবা? কোনো গ্যারান্টি নাই। যখন ওমর বলে যেদিন আমার মালিক বলবে ওমর রমজানের রোজাগুলি আমার দরবারে পেশ করো, তিনি বলে রমজানের রোজা লাল কলম দিয়ে কাটা, কোন রমজানের রোজা কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি নাই। দান করছি, নেক আমল করছি, মসজিদ মাদ্রাসা বানাইছি, কোনগুলি কবুল হয়েছে আমার জানা নাই। আল্লাহর দরবারে কোন নেক আমল আমি পেশ করতে পারবো না। এজন্য তিনি মৃত্যুর ভয় কান্না করেন, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় কান্না করেন আর বলেন আল্লাহ নবীর সাহাবীদেরকে বলেন আল্লাহর দরবারে যেদিন আমি হাসরের ময়দানে দাঁড় হব, ওই দিন আমি বলবো আল্লাহ আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই, রোজা নাই, দান খয়রাত নাই, নেক আমল নাই, আল্লাহ কইতে আমল আছে। মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় কান্না করতে 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 দুই গালে দুইটা কালা দাগ ফলাইয়া দিয়েছি। আল্লাহ এই দুটা আমল ছাড়া আমার কোন আমল নাই। এর ওসিলায় আল্লাহ তাআলা ওমরকে মাফ করে দুনিয়াতে জান্নাতের টিকিট দান করেছেন। সুবহানাল্লাহ। তিনারা যদি এত কান্না করতে পারে, আমি আপনি কি হলাম রে বাবা? চিন্তা করছেন ওই কবরে আজকে মারা গেলে কবরে কেমনে শুইবেন, কেমনে থাকবেন? মা বোন খেয়াল রাখবেন, যে বাড়িতে আপনি লাল শাড়ি পরে বধূ হয়ে প্রবেশ করছেন, ওই ঘর থেকে একদিন সাদা 5টি কাপড়ের কাপড় পরে বের হতে হবে। সন্তান মা মা বলে কান্না করবে, আর উত্তর দেওয়ার মতো শক্তি থাকবে। হযরত ওমর তিনি যদি এইভাবে কবরের ভয় কান্না করতে পারেন, আমি আপনি কি কান্না করতে পারি না ভাই? আজকে সবাই চোখের পানি ফেলে আমার এই কমলপুর এলাকার বাবাদের জন্য দোয়া হবে, যুবক ভাইদের জন্য দোয়া হবে, এলাকাবাসীর জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। দোয়া করে এরপরে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আর 10 মিনিটের ভিতরেই বয়ান শেষ করে আজান হবে, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। মাত্র 10 মিনিট। সকল মামা কোথায় ডাকবেন? তো ভাইজান, আল্লাহর নবী একদিন মা খাদিজাকে বলে, ওগো তুমি আমার প্রথম বিবি। আল্লাহর নবী মা খাদিজা খুব মহব্বত করতেন। নবীর বয়স 25, মা খাদিজার বয়স 40। মা খাদিজাকে খুব মহব্বত করতেন। আল্লাহর নবী বলেন, খাদিজা কবরের মোরাকাবা করবা, কান্না করবা। এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবা, ওই কবরে কেউ থাকবে না, তোমাকে দেখার জন্য কেউ যাবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, অসুস্থ হইলে আমি চিকিৎসা করে সুস্থ করে তুলি, ক্ষুধা লাগলে খানার ব্যবস্থা করি, টেনশন থাকলে টেনশন দূর করার চেষ্টা করি, বিপদে পড়লে বিপদ উদ্ধার করার চেষ্টা করে পরিবারের মানুষ। আমি আপনি ওই কবরে যখন বিপদে পড়বেন,
ওই বিপদকে উদ্ধার করবে। ওই কবরে যে থাকবেন না খেয়ে সকালকার নাস্তাকে হাজির করে দিবে, দুপুরে যে খানা লাগবে দুপুরের খানা খেয়ে দিবে হাজির করে, রাতে যে না খাইলে ঘুম আসে না রাতের খাবার খেয়ে এনে দিবে রে বাবা। মা খাদিজা বলে কবরের মুরাকাবা করবা। মা বোন, আজকে মা বোনদের একটা গুণ আছে, সেই গুণটা হয় এরা যখন যা চাইবে তাই দিতে হবে, না দিলে খবর আছে, ঠিক কিনা? এই জন্য আগের মতো শান্তি এখন পাওয়া যায় না। কারণ আগেকার মা বোনেরা কোনদিন স্বামীর নাম উচ্চারণ করেন জবানে সম্মানে। আমিও আমার বিবির নাম 13 বছর চলতেছে কোনদিন নেইনি, রুকাইয়ার মা এই ধরনের বলে সম্মান করে, ঠিক কিনা ভাই? কারণ আগে দেখছি আমাদের মারা রাতে বন্ধ করে উঠে কোরআন পড়ে তাহাজ্জুদ পড়ে ছেলে মেয়েদের জন্য দোয়া করে। আমার সকল মামা দোয়া চাইছেন ছেলে মেয়ের জন্য, আজকে দোয়া করে যায় আমার ভাই বোনের জন্য। আল্লাহ কবুল করেন, মামা মামিক সুস্থতা দান করেন। এই এলাকার মানুষ সবাইকে আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আসা পর্যন্ত ইনশাআল্লাহ ওয়াকিয়াটা শুনে অনুরোধ করবো ভাই কেউ উঠবো না, আখিরি মোনাজাত করে যান। আপনারা ভাগ্যবান, এখানে যে একটা বিশাল কোরআনে হাদিসের মাহফিল, জান্নাতের মাহফিল। আমি আপনাদেরই সন্তান, আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ কেন কবুল করবে না? আমি আপনাদের পরিবারের সন্তান। এই এলাকায় আমার নানার বাড়ি, মামা হয়, আপনারা সবাই আমার নানার গোষ্ঠী, মামার গোষ্ঠী। একসঙ্গে আল্লাহ যেন জান্নাতেও দেখা দেয়, সবাই জোরে বলি আমিন। মা খাদিজাকে ওসিয়ত করে, আগর তুমি খবরের মুরাকাবা করো। তিনি ফজরের নামাজ পড়ে কবরকে সামনে নিয়ে কবরের মুরাকাবা করতেছিলেন। আমার মা বোনেরা, মা খাদিজার মতো মা হয়ে যাও, মা ফাতেমার মতো মা হয়ে যাও। তিনি কবরের মুরাকাবা করতেছিলেন, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অসুস্থ হইলি দুনিয়ার জমিনে সুস্থতার জন্য চিকিৎসা করা যায়, ক্ষুধা লাগলে ক্ষুধা দূর করা যায়, বিপদে পড়লে বিপদ উদ্ধার করার ব্যবস্থা করা যায়, তৃষ্ণা লাগলে পানি পান করলে তৃষ্ণা মিটে যায়। সমস্ত বিপদ দূর করার মাধ্যমে দুনিয়ার জমিনে আমি যখন চলে যাব, অসুস্থ হয়ে গেলে সন্তানেরা দৌড়ে আসে, আমার স্বামী আসে, পরিবারের সবাই আসে। এ যুবক ভাই, মা, আপনি আমি যেদিন কবরে যাব, ওই কবরের মধ্যে যদি বিপদে পড়ে যাই, কে দূর করবে? কবরে সাপ আসলে সাপ কে দূর করবে? ওই কবরে অন্য একজন ফেরেশতা আসবে বাবা, ওই ফেরেশতা কবর থেকে কে সরাবে? তার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটাইতে থাকবে। 99টা সাপ কবরে হাজির হয়ে যাবে। একটা দুইটা না, 99টা সাপ। দুনিয়ার কোন ঘরে সাপ ঢুকলে ওই ঘরে কেউ ঢুকতে চায় না। যে ঘরে বাবা মারা যায়, ওই ঘরে সন্তান পর্যন্ত, বিবি পর্যন্ত কেউ ঢুকতে চায় না। ওই কবরে কেমনে থাকবে? হে আদরের বাবারা, পর্দার সিনেমা বোনেরা, মা খাদিজা যেদিন মারা যায়,
মা ফাতেমা যেদিন মারা যায় তাদের জীবনীগুলি খুলে দেখবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন, কমপ্লিট হয়ে গেল। আবু যর বলে, কবর খবরদার বেয়াদবি করবি না, তোর কবরের ভিতর আজকে কারে রাখবো তুমি কি জানো? হাসান হুসাইনের মাকে রাখবো, খবরদার বেয়াদবি করবা না। তোর কবরে কারে রাখবো জননী? আলী শেরে আলী তার বিবিরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। তোর কবরে কারে রাখবো জননী? জান্নাতের সরদারনি। তোর কবরে কারে রাখবো জননী? আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কলিজার টুকরা কন্যা, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা বলেন, কবর জবাব দিয়ে দাও। এই কবর তোর জবান খুলে দিলাম, কবর জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর দে। হে আবু যর, হাসান হুসাইনের মা চিনি না, আলীর বিবি চিনি না, নবীর কলিজার টুকরা সন্তান আমি চিনি না। আমি যারা ঈমান আমল ভালো হবে, মুমিন বান্দাদের 7টি গুণ যারা কবরে নিয়ে আসতে পারবে, যারা ঈমান আমল নিয়ে কবরে আসতে পারবে, তার জন্য আমি কবর জান্নাতের টুকরা হয়ে যাব। যারা বলি সুবহানাল্লাহ। যে গুনাহগার হয়ে মারা যাবে, আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহগার হয়ে মারা যাবে, তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। মা খাদিজা যখন মারা যায়, স্বামীকে ওসিয়ত করে, ওগো আমি কান্না বন্ধ করতে পারি না, এমন মারে কান্না করে। নবী বলে, কান্না বন্ধ করো। মা ফাতেমার কান্না বন্ধ হয় না। তিনি বলেন, আমার 4টি শর্ত আছে। 1 নম্বর শর্ত, পয়গম্বর আমার স্বামী আমি যখন মারা যাব, আপনি আমার জানাজা নামাজ পড়াবেন। শর্ত দিলেন, দুনিয়ার জমিনে কোন নেককার সন্তান হাফেজে কোরআন, আলেমে হক্কানি, নেক সন্তান বাবা মার লাশটার সামনে নিয়ে যদি দাঁড়িয়ে যায়, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে কান্না করে, আমার মালিক, আমার বাবা, আমার মা, নেককার সন্তানগুলি যদি মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মা বাবার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ জিন্দা হয়েছে এই 5 আগস্ট। ছাত্র সমাজ তাকবীরের ধ্বনিতে বাংলাদেশ দ্বিতীয়বার জিন্দা হয়েছে। স্বাধীন বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, দ্বিতীয়বার নাস্তিক মুরতাদের বাংলার জমিনে যদি উকি মেরে তাকানোর সুযোগ পায়, তাকিয়ে দেখতে চায় এই বাংলার মানুষ কোন ধরনের স্বৈরাচার, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কোরআন হাদিসকে অমান্য করে, কোরআন হাদিস মাইনাস করে কোন আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, রাজপথে নামতে হলে রাজপথে নামতে রাজি, ফাঁসির মঞ্চে ঝুলতে হলে ফাঁসির মঞ্চে ঝুলার জন্য প্রস্তুত। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আগামীর বাংলা
বাংলাদেশ, টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ, ঠিক না? আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এ মুসলমানের মাটিতে একমাত্র আল্লাহর কোরআনের আইন চলবে, দ্বিতীয় কোন আইন চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের টিকিট নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। নিয়ত করছি মুমিন বান্দাদের গুণ ৭টি গুণ। কয়টি গুণ ভাই? এই ৭টি গুণ কেউ যদি নিজের ভিতর ফিট করতে পারেন, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সবসময় কামিয়াব হয়ে, মুমিন বান্দারা কামিয়াব হয়ে গেছে। মরতে দেরি, আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দার কয়টি গুণ ভাই? সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আর আমাদের মা বোনদের ৪টি আমল। কয়টি আমল? বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ১ নম্বর ৫ ওয়াক্ত নামাজ। বাকি ৩টি ইনশাআল্লাহ বলে আখিরি মুনাজাত করে ছোট্ট একটা কারগুজারি শুনে বয়ানের দিকে যাব ইনশাআল্লাহ ২ মিনিটে। এক, দেশের রাজার মেয়ের বিবাহ। রাজার মেয়ের কি? রাজকন্যার বিবাহ। তো সবাইকে দাওয়াত করছেন। বড় লোকেরা আবার গরিব মানুষকে দাওয়াত কম করে, ঠিক কিনা? দান কম দিবে, টাকা কম দিবে। যারা বড় লোক, যারা ধনী, তাদেরকে দাওয়াত করে। তার গরিব একটা মাখলুক, যে মাখলুককে সবাই ঘৃণা করে। রাজার মেয়ের বিবাহ, ৩ মাস ধরে প্রস্তুতি। হাজার হাজার গরু জবাই, বকরি, খাসি, পোলা, বিরিয়ানি, গোস্ত, মাংস, ডিম, সব কিছু প্রস্তুতি গ্রহণ। আজকে বিবাহ। বরযাত্রীর পক্ষ থেকে আসবেন। সকালবেলা ওই এলাকার নিকৃষ্ট একটা প্রাণী, তার নাম হলো কালবুন, কুত্তা। এদের ভিতরে কিন্তু চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার আর জনগণ আছে। চেয়ারম্যান সবাইকে ডাকছেন, দাওয়াত করছেন। সবাই তাদের পরিষদে উপস্থিত। এক আমির সাহেব এই কারগুজারিতে শোনাইছে। শোনেন, ভালো লাগবে। এই ঘটনার ভিতর অনেক বুঝার বিষয়। চেয়ারম্যান জিজ্ঞেস করে, জনগণ আপনারা কি কেউ দাওয়াত পেয়েছেন? কয় না। চৌকিদার, মেম্বার? চেয়ারম্যান বলে আমি তো পাই নাই। তা এভাবে বলার পর চেয়ারম্যান পরামর্শ দিলেন, রাজা তো দাওয়াত করেনি, সর্বপ্রথম কিন্তু আমরাই উদ্বোধন করব। প্রতিজ্ঞা নিলেন, নিয়ত করলেন, সর্বপ্রথম বিবাহের অনুষ্ঠানের খানা আমরাই আগে খাবো। আমরাও যদি নিয়ত করতে পারি যে আমরা মরার সঙ্গে সঙ্গে জান্নাতি খানা কবরে খাবো, আল্লাহ দিতে পারেন কিনা? আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। চেয়ারম্যান সর্বপ্রথম জনগণক পাঠাইছে একজন প্রতিনিধি। গেছেন, যাওয়ার সঙ্গে এমন পিটান, মানে পিটানোর অবস্থা দেই গিয়া সেদিন দৌড় মারছে। চেয়ারম্যান জিজ্ঞেস করে খবর, যে হুরুম হারাম, হুরুম হারাম। মানে দেশি হাঁড়ি বাতিল গোস্ত মাংস কেবল খালি পাকা হচ্ছে। আপনাদেরকেও ইনশাআল্লাহ গোস্ত মাংস, পোলা, বিরিয়ানি খাওয়ানো হবে। চৌকিদারকে পাঠাইছেন। চৌকিদার গেছেন, ত্রিপলের একটা ভুল থাকে না ভাই, ওই দিক দিয়ে ঢুকছে। চৌকিদার একটু শিখান, ওই দিক দিয়ে যখনই ঢুকছে, দারোয়ান ছিল বাসায়, হাতে লাঠি ছিল।
এমন পিটান শুরু করছেন, মানে একদম চকিদার চিকন হয়েছে, মোটা হয়ে গেছে। পরিষদে যখন চেয়ারম্যানের কাছে আসছে, বলছে চকিদার খবর, যাইতেই শুরু। তার মানে কোনো দেরি নাই। কয় কি খানা দিচ্ছে নাকি? হ্যাঁ, বাস্তব যাইতেই শুরু, কোনো দেরি নাই, হাম মিনিট নাই। এবার মেম্বার পাঠাইছে, ভাই মেম্বার কারা আছেন জানি না, আপনারা রাগ করবেন না, অনুরোধ, চেয়ারম্যান কারা আছেন কেউ রাগ করবেন না। মেম্বার গেছে, যখন ওই দিক দিয়ে চকিদার ঠেলে ভিতরে ঢুকে যখনই ঢুকছেন, এবার যারা পাকনি ছিল, গরম তেল গরম পানি এগুলি মাথায় দিছে আর পিটানো শুরু করছে। চেয়ারম্যান বলে, মেম্বার খবর, কয় যে গরম 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 গরম। এরপরে চেয়ারম্যান আর চকিদার মেম্বার জনগণ কৌশলে পাঠাই দিছে। যখন গেছে, চেয়ারম্যান তো একটু মোটা সোটা, ঠেলি ঢুকে দিচ্ছে ভিতরে। যখনই ঢুকছেন, দারোয়ান কইছে, এত বড় কুত্তা যদি আজকে দেখে মুখ দেয় তাহলে আমার চাকরি শেষ, বাদশা ডাইরেক্ট জেলে পাঠাবে। সুতরাং সে ছিদ্র মুন্দাই দিছে, গেল লাগাই দিছে। এমন পিটান, সরকারি পিটান, গেল লাগাই পিটান, পিটাইতে পিটাইতে চেয়ারম্যান ফ্ল্যাট করে দিছে, পরে গেট ছাড়ি দিছে। চেয়ারম্যান পরিষদে যাই বলে, জিজ্ঞেস করে মেম্বার আর চকিদার আর জনগণ, চেয়ারম্যান খবর, কয় আমার তো আসতেই দেয় না। ব্যাপারটা বুঝছেন না? নাই জনগণ বলে হুড়ুম হারাম, চকিদার বলে যাইতে শুরু, মেম্বার বলে গরম গরম, চেয়ারম্যান বলে আসতে দেয় না। যারা বলি মারহাবা, তাকবীর দেন, তাকবীর। তাফসীর করব ইনশাআল্লাহ, শুনলে ভালো লাগবে। এই ঘটনার দ্বারা কারণ কি? আমির সাহেব মসজিদের কারগুজারি শুনেছে। তো আল্লাহ তাআলা বলেন, মা বোন আপনাদের চারটা কি, আমাদের মা বোনদের অনেক মর্যাদা, অনেক সম্মান। দেখেন আল্লাহ রাসূল ভালোবাসেন আমাদের মা বোন। নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। নারে তাকবীর। আমাদের মা বোন কয়, আমার এই ছোঁয়াটাই দরকার, এলাকার ছোঁয়া, ঠিক কিনা ভাই? আমাদের মা বোনদের পক্ষে আছি, আপনাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। কারণ বিবিদের জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা স্বামীদের। এই চারটা গুণের ভিতরে এটাও একটা আছে। তো সূরা মুমিন, সূরাতুল মুমিনুনা মাক্কিয়া, এটা মক্কায় অবতীর্ণ। যে সূরা মক্কায় অবতীর্ণ সেটার নাম মাক্কিয়া। যে সূরাটি মদিনায় অবতীর্ণ সেটাকে মাদানিয়া বলা হয়। এই কোরআনের কারণে মক্কা মদিনা সারা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এই কোরআন লাউহে মাহফুজ থেকে জিবরাইল নিয়ে আসেন, এজন্য জিবরাইল সমস্ত ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। এই কোরআন যে পাহাড়ে অবতীর্ণ হয়েছে, হেরা গুহা, সেই হেরা গুহাটি শ্রেষ্ঠ। এই কোরআন যার প্রতি অবতীর্ণ হয়েছে তিনার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন শ্রেষ্ঠ
মুমিনের মধ্যে, নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী আল্লাহর দোস্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের ইলম যারা অর্জন করে, এই কোরআনের মাহফিলে যারা এই ঠান্ডার সময় বয়ান শুনে, এই মানুষগুলি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা! এজন্য মাক্কিয়া এই সূরাটি মক্কায় অবতীর্ণ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر বলেন, নারে তাকবীর। ভাইরা আমার, বাবারা আমার, আসমানের মালিক আল্লাহ 18 পারার প্রথম পৃষ্ঠা সূরা মুমিনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون, মুমিন বান্দারা কামিয়াব হয়ে গেছে। মুমিন বান্দা কাদেরকে বলা হয়? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তিনটি জিনিসের সমন্বয়ের নাম বলা হয় ঈমান। 1 নম্বর অন্তরে বিশ্বাস করার লাগবে, 2 নম্বর জবানে স্বীকার করার লাগবে, 3 নম্বর আমল দিয়ে পরিচয় করে দিতে হবে। কি আমল দিয়ে পরিচয় করে দিব রে বাবা? নামাজ আল্লাহ ফরজ করছেন, নামাজ পড়ে দেখে দিতে হবে, আল্লাহ আমি তোমার হুকুম পালন করতেছি। এরাই হলো মুমিন বান্দা। যারা মুমিন বান্দা এরা কামিয়াব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মুমিন এরা কামিয়াব। মুমিনের 7টি গুণ। 1 নম্বর গুণ হইল, আল্লাহ পাক বলেন, যারা নামাজের ভিতর খাশিউন, ভয় ভীতি সহকারে নামাজ পড়ে, নামাজে দাঁড়াবেন, স্মরণ করবেন আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতেছি। বান্দারা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, মনে করবেন আয়াতের তাফসীরের মধ্যে আছে, মনে করবেন পিছনে আজরাইল, সামনে আমার মাওলা, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতে। এই নিয়ত করে কেউ যদি নামাজে দাঁড়ায়, তার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যার নামাজ কবুল, ডান পাশে সালাম ফিরার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরওয়াজা খুলে যায়, বাম পাশে সালাম ফিরার সঙ্গে সঙ্গে জাহান্নামের 7টি দরওয়াজা বন্ধ হয়ে যায়। এই বান্দাগুলি যা চায় তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ছোট্ট একটা ওয়াকিয়া বলি, নবীর জামানায় একজন আল্লাহর বান্দা এক এক করে 6টি মেয়ে হয়েছে। কয়টি মেয়ে ভাই? নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল, ওইভাবে নামাজ পড়তে হবে। তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। প্রতিবারে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এক এক করে 6টি মেয়ে হয়েছে। এই ঠান্ডার সময় রাতে উঠে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, আল্লাহর কাছে বলতেন, আমার মালিক আল্লাহ 6টা মেয়ে হয়েছে, একটা ছেলে দাও। দোয়া করতেছিলেন। এই আল্লাহর বান্দা 6টা মেয়ে হওয়ার পর
এবার যদি ৭ম নম্বর তোমার মেয়ে হয় তাহলে আগাম ৩ তালাক দিয়ে দিলেন। মেয়ে হয় প্রতিবারে শ্বশুর বাড়িতে দিয়ে দেয়, আবার ঠান্ডার সময় খানার জন্য, বাড়ির জন্য, সন্তানের জন্য এগুলি সহ্য হয় না, না থাকতে পারে আবার বিবিকে নিয়ে আসে। বলেন যার বিবি নাই, মারা গেছেন, এরা কি কষ্টে আছে তাদের জিজ্ঞেস করিয়ে। আমার আপনার বিবি বাড়িতে না থাকলে কি পরিমাণ কষ্ট হয় তারাই বুঝবে যার বিবি নাই। মঙ্গলপুরে এক ভাইয়ের বিবি মারা গেছেন, আমার তাকাইলে কান্না করে, এক এক করে 3টা বিবাহ করলেন। কয় হুজুর আমার প্রথম বিবিটাই ভালো ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া কবুল। ভাইরা আমার, বাবারা আমার, পর্দানিশীল মা ও বোনেরা আমার, এক এক করে 6 জন কন্যা সন্তান তার বাড়িতে। যখন এই 7ম কন্যা সন্তান গর্ভবহন করবে, স্বামী আগাম 3 তালাক দিয়েছেন। ওই দিন থেকে তিনি কি করেন, রাতের অন্ধকারে উঠে তিনি নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ নামাজ পড়ে, সিজদায় পড়ে মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ এবার যদি 7ম নম্বর আমার কন্যা সন্তান হয়, আমি তালাক পড়ে যাব, এই বাড়িতে আমার থাকা যাবে না। আমার সন্তানগুলির জীবন কি হবে? আমার মালিক আল্লাহ ওই দিন থেকে বিবি নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ পড়ে রাতের অন্ধকারে তিনি দোয়া করেন। স্বামীর বিছানা ত্যাগ করে উযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় পড়ে তিনি কান্না করে, আসমানের মালিক আল্লাহ 7ম নম্বর সন্তান যদি মেয়ে হয়, মেয়ের পরিবর্তে আমার ছেলে দাও। দোয়া করলেন, আল্লাহ 7ম নম্বর সন্তানটা আমার ছেলে দাও, না হলে আমার বাড়িতে থাকা সম্ভব হবে না। ওই দিন রাতের বেলায় তার স্বামী স্বপ্নের মধ্যে দেখতেছিলেন আজরাইল হাজির। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, প্রতিদিন দেখেন হাজার হাজার মানুষের খবর পাওয়া যায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, আগুন ধরে মারা গেছে। আমেরিকায় শুধু আগুন আর আগুন। করোনা ভাইরাস মোকাবেলা করবে এমন নাস্তিক আর মুরতাদ বাংলার জমিনে কথা বলছিল কিনা? করোনা ভাইরাসের সঙ্গে তারা মোকাবেলা করবে। আমেরিকার নাস্তিক মুরতাদরাও বলে আমরা করোনা ভাইরাসের মোকাবেলা, আগুনের মোকাবেলা করব। আল্লাহ একটু গজব দিয়েছে, পুরো আমেরিকা ধ্বংস হয়ে যাইতেছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই সিজদায় পড়ে বলে আল্লাহ আমাদের হেফাজত করেন। ভগবান বাদ দিয়ে আল্লাহরে ডাকা শুরু করছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো 1 নম্বর গুণ, নামাজ যারা আদায় করে ভয় ভীতি সহকারে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বর বিবি দোয়া করতেছেন, আল্লাহ 7ম নম্বর সন্তানটা আমার ছেলে দাও, না হলে আমি 3 তালাক পড়ে যাব, আমি এই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার স্বামীর বাড়িতে থাকতে পারবো না, আমার সন্তানগুলি এতিম হয়ে যাবে। অনেক বাবা মা মারা গেছে না ভাই, আমাদের এতিম হয়ে আছে। আমার সঙ্গে যে আমার বড় ভাই আছে, বন্ধু আবু বকর সিদ্দিক,
কয়েকদিন আগে তার আদরের বাবা হারিয়েছে। আমার বাবা আমার সামনে বসে আছেন, আমাকে বড় করছেন, জন্ম দিয়েছেন। আমাদের বাবা গুলি মা গুলি একদিন হারিয়ে যাবে। আমরা যদি তাদের খবরের পাশে যে দোয়া না করতে পারি, তাহলে আমরা কেমন সন্তান হইলাম? বিবি দোয়া করে, আল্লাহ 7 নম্বর সন্তানটা আমারে ছেলে দাও। দোয়া করতেছেন, স্বামী বেচারার ঘুম ভেঙে গেল। ঘুমের স্বপ্নে দেখছিলেন আজরাইল হাজির হয়ে গেছে, রূহটা বের করে নিয়ে গেছেন। বের কইরা রূহটা নিয়ে তিনি মাটি দিয়ে সবাই চলে যায়। গুনাহগার হয়ে যাওয়ার কারণে জাহান্নামে হাত পা শিকল বাঁধা নিয়ে যায়। প্রথম নম্বর গেটে যাইতে না যাইতে তার প্রথম নম্বর কন্যা গেটে হাজির। 2 নম্বর গেটে দ্বিতীয় মেয়ে, 3 নম্বর, 4র্থ নম্বর, 5ম নম্বর, 6ষ্ঠ নম্বর গেটে জাহান্নামের 6 জন মেয়ে সে হাজির হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। 7ম নম্বর জাহান্নামের গেটে তার মেয়ে নাই। জাহান্নামের গেট দিয়ে তার জাহান্নামে যখনই নিক্ষেপ করে রে বাবা, জাহান্নামের আগুনে যখন পড়ে ঘুম ভেঙে যায়। লাফ দিয়ে উঠে দেখে বিছানায় বিবি নাই। দৌড়ে যাওয়ার পরে বিবি দেখে কত সিজদায় পড়ে গেছে। পা জড়িয়ে ধরে বিবি আমার দোয়া করে, আল্লাহ আমার ছেলে দাও। বাবা বলে ছেলের প্রয়োজন নাই, মেয়ে চাও, 7ম নম্বর সন্তান দাও। আল্লাহ যেন আমাদেরকে মেয়ে সন্তান দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তো নামাজের মতো নামাজ পড়লে নামাজ কবুল। 1 নম্বর গুণ দোয়া কবুল। যাদের মা বাবা চলে গেছে নামাজ পড়ে পড়ে দোয়া করে। 2 নম্বর মুমিনের গুণ, والذين هم للزكاة فاعلون। আল্লাহু আকবার বলে। 2 নম্বর গুণ মুমিন বান্দাদের, যারা মালের যাকাত আদায় করবে। 3 নম্বর, والذين هم لفروجهم حافظون। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। 3 নম্বর মুমিনের গুণ, লিফুরুজিহিম হাফিজুন। এই মানুষগুলি কামিয়াব, ওরাই মুমিন বান্দা যারা নিজের ফুরুজের হেফাজত করবে। তার মানে যৌবনের হেফাজত। পুরুষরা 2 উরুর মাঝখানের যৌবনে, মা বোনেরা 2 উরুর মাঝখানের অংশ। এটা যারা যৌবনের হেফাজত করবে এরা 3 নম্বর গুণ অর্জন করে ফেলবে। নবীর জামানায় সাহাবীর ওয়াকিয়া, কিফিল নামক একজন বান্দা ছিলেন, সুন্দরী রূপসী মা বোন। মনে রাখবেন, লিফুরুজিহিম হাফিজুন, যারা হেফাজত করবে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও মর্যাদা দিবেন, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। তো এই কিফিল তার এক চাচতো বোন কিফিলের কাছে গেছে, 500 দিরহাম ধার নিয়েছেন। বলে, ভাই আমাকে ধার দেন, অমুক দিনে আমি দিয়ে দিব। কিফিল যখন সময় হয়ে গেছে, ওই দিনে বোন চলে আসছে, ভাই আমার কাছে 500 দিরহাম নাই, দিতে পারলাম না।
অমুক দিনে আবার সময় চাইলে কিফিল বলতেছে না, সময় লাগবে না, 500 দিরহাম দেওয়াও লাগবে না, তুমি চলো। খাস কামরায় নিয়ে গেলেন, দরওয়াজা জানালা সব বন্ধ করে দিলেন। মনে আছে আপনাদের? জনগণ, চৌকিদার, মেম্বার আর চেয়ারম্যান বলেই দোয়া হবে ইনশাআল্লাহ। তো এবার খাস কামরায় গেছেন, দরওয়াজা জানালা সব বন্ধ হয়ে গেছে। এই বন্ধ কোনদিন গুনাহ করেন নাই, বাবা মার জন্য 500 দিরহাম ধার নিয়েছেন পরিবারের জন্য। যুবক জামা কাপড় সব খুলে কমপ্লিট হয়ে গেল, জিনা করার জন্য, নিজের মনের খায়সাত চরিতার্থ করার জন্য খাস কামরায় প্রবেশ করলেন। আল্লাহ নেককার বান্দি লিফুরুজিহিম হাফিজুন, যারা হেফাজত করবে তার মর্যাদা কত। একটা যুবতী বন ভালো করতে পারে যুবকদের জীবন। এজন্য ভাই খেয়াল রাখবেন, 3 নম্বর গুণ, যারা যৌবনের হেফাজত করবো, কত গুনাহ হয়ে গেছে। আল্লাহর বান্দি খাস কামরায় গেছেন, যুবক তার মনের খায়সাত চরিতার্থ করার জন্য সেখানে হাজির হয়ে গেলেন। দরওয়াজা জানালা সব বন্ধ হয়ে গেছে, কোথাও যাওয়ার কোন রাস্তা নাই। আল্লাহর বান্দি বললেন, ভাই 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেন। নামাজ পড়ার অনুমতি নিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেছেন, এ আমার মা বোনেরা, 4টা অ্যান্টিবায়োটিকের নম্বর আল্লাহর হাতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে মা বোন আদায় করবে, জান্নাতের 8টা দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলেন, নামাজ পড়ে কান্না করে, আমার মালিক, আয় আল্লাহ, আমার জীবনে গুনার দাগ লাগাই নাই, হাসরের ময়দানে আপনার কার ঘরে কেমনে দাঁড় হব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হযরত ওমর যাইতেছিলেন। হঠাৎ করে দেখে একজন যুবক রাস্তার পাশে বসে কান্না করে আর বলে, মালিক আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। দোয়া করতেছে, মাফ চাইতেছে, ওই জীবন আমি আর রাখতে চাই না। তার কান্না দেখে হযরত ওমর কান্না শুরু করে, যুবককে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যায়। বলে, যুবক কি জন্য কান্না করো? কয়, পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করছি, খানা খাইতে গেলে খানা আমারে বলে, এ নাপাক বান্দা, আমার পবিত্র খানা খাবি না। রাস্তা দিয়ে চললে পবিত্র জমিন বলে, খবরদার পবিত্র জমিনে চলবা না। ঘুমাইতে যাই আমার বাড়ির বিছানা খাট তো সবাই বলে, নাপাক, তুই খবরদার পবিত্র বাড়িতে তুমি ঘুমাবা না। কয়, কি গুনাহ করে ফেলেছো? কয়, পয়গম্বর, আমি কাফনের কাফন চুরি করতাম, কাফন চুরি করে বাজারে বিক্রি করতাম। মদিনায় এক নতুন কবর দাফন হয়ে গেল। রাতের অন্ধকারে গেলাম, কবর খনন করে কাফনের কাফন ধরে টান মারলাম। এত সুন্দরী রূপসী আল্লাহর বান্দি আমি আমার জীবনে দেখি নাই। তার চেহারার শরীরের রূপ সৌন্দর্য দেখা আমি আমার যৌবন ধরে রাখতে পারি নাই।
জিনা করলাম, জিনা করে আমি যখন রাতের বেলায় ঘুমাই, এই মেয়েটি রাতের অন্ধকারের স্বপ্নে আমারে বলে, নিষ্ঠুর আল্লাহর বান্দা খবিস, আমি জান্নাতের মেহমান হয়েছিলাম, তুই আমারে কবরে নাপাক করে ফেলাইছো, কিয়ামতের দিন মালিকের দরবারে আমি নালিশ করব, কোনদিন মাপ পাইতে দিব না। আল্লাহকে বলবো, আল্লাহ পবিত্র হয়ে কবরে আসছিলাম, কবরের ভিতর আমারে নাপাক করছে তোমার ওই গুনাহগার বান্দা। তো এত বড় অপরাধ করতে পারো তুমি? দেখে সুন্দরী রূপসী চাস্তবান দোয়া করে, আল্লাহ আমার জীবনে আমি কোনদিন গুনাহ করি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আজকে আমার ভাই আমার সঙ্গে জেনা করবে, আল্লাহ এই গুনাহ নিয়ে তোমার দরবারে কেমনে দাঁড়াবো? দোয়া করতেছে, কান্না করতেছি। কিফিল বলি, তুই যে কবরের জন্য কান্না করো, যে জাহান্নামের ভয় তুমি কান্না করো, যে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হওয়ার জন্য ভয় করো, আমি কি কাঁদতে পারি না? যাও যাও, আমি তোমারে মাফ করে দিলাম, 500 দিরহাম ক্ষমা করে দিলাম, তওবা করলাম, আমি আমার জীবনে আর কোনদিন গুনার দাগ আমার কপালে লাগাইতে দেব না। ছেড়ে বলি সুবহানাল্লাহ, লাগাইতে দেব না। আল্লাহর ঘটনা করবে, কিফিল্লাতেই মারা গেছে, এলাকার মানুষ কেউ দেখতে যায় না, কিফিলের লাশ জঙ্গলে ফেলে দেওয়া হবে, জানাজা হইতে দিবে না। কিছু খারাপ মানুষ আছে না নাই? দুনিয়ার জমিনে কিছু খারাপ মানুষ, এরা ভালো মানুষগুলাকে আরামে ঘুমাইতে দেয় না। এই মানুষগুলি শান্তিতে থাকতে দেয় নাই। যেগুলি খারাপ মানুষ, এরা ভালো মানুষের শান্তি চায় না, সুখ চায় না। দুনিয়াতে যারা মানুষকে কষ্ট দিবে এদের আল্লাহ মাফ করবে না। এবার কিফিল মারা গেলেন, সকালবেলা নবী খবর পাইলেন কিফিল মারা গেছে। নবী দেখার জন্য তার বাড়িতে গেলেন, গেটের চৌকাঠে লেখা আছে, সবাই ঘৃণা করে, কিফিল খারাপ মানুষ ছিলেন, এলাকার মানুষকে খুব জ্বালাইছে, এদের গোসল হবে না, এর জানাজা হবে না, এর দাফন হবে না। নবী বলে, আল্লাহ স্বয়ং বলছেন কিফিলের সব গুনাহ মাফ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আমরাও যদি জান্নাতের বাগানে দোয়া করতে পারি, আয় আল্লাহ আমি গুনাহগার, আমার বাবা নাই, আমার মা নাই, আল্লাহ আমি গুনাহগার, আমারে ক্ষমা করে দাও। কোন আল্লাহর বান্দা জান্নাতে পৌঁছা যদি মাপ চায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে কিফিলকে আল্লাহ ক্ষমা করে দিলেন। এজন্য 3 নম্বর মুমিনের গুণ, যৌবনের হেফাজত করবেন। আমাদের মা বোনদের 4টি গিফট নিয়ত করছিলাম। 1 নম্বর গিফট হলো আল মারআতু ইলা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মা বোনদের মাসিক ঋতুস্রাব হয়, আমাদের মা বোনের হয় কিনা ভাই? ওই দিনগুলিতে তাদের নামাজ মাফ, আল্লাহ তাআলা তাদের নামাজ মাফ করে দিয়েছেন।
ওই দিনে অন্যান্য বাকি দিনগুলিতে নামাজ পড়লে ঋতুস্রাব যে হয়েছে আল্লাহ ওই দিনগুলিতে নামাজের সওয়াব তাদের আমলনামায় দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবেন। 2 নম্বর আমল মা বোন। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবেন। যেমন কিফিল নিজের যৌবনের হেফাজত করার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। কবির মধ্যে বলা হয় हर गरी देने की तो तैयार है, हर गरी देने की तो तैयार है, जो न मांगे उसे तू बेजार है, जो न मांगे उसे तू बेजार है। যারা আল্লাহর কাছে মাফ চায় না, ক্ষমা চায় না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। 4 নম্বর চতুর্থ নম্বর গুণ হলো স্বামীর খিদমত। মা বোন, আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক দাম, যে দাম আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, মায়ের 3 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা বোন 4টা আমল করবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর স্বামীর খিদমত ইতাআত করবেন। আল্লাহর নবী বলেন, এই মহিলাগুলি যদি 4টি আমল করে মরতে দেরি, আল্লাহ জান্নাত যাইতে দেরি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। কবির মধ্যে বলা হয়েছে, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল, হরে নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। জয় বলি নারায়ে তাকবীর। এখন আমাদের মা বোনেরা খুব খুশি, কিন্তু এলাকায় যদি হুজুর আসে, মুরব্বীরা আসে, হাজী সাহেব আসে, তখন কি করে? ঘরে ঢুকায়। আর ফেরিওয়ালা যদি আসে তখন কি অবস্থা হয়? তাড়াতাড়ি টাকা দাও, 500 টাকা দরকার, আমি অমুক জিনিসটা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলা হয়, টুপিওয়ালা দেখলে নারী ঘরে ঢুকায়, ফেরিওয়ালা দেখলে নারী উঠানে বসায়। কি ঠিক করলাম না মিথ্যা কথা বললাম? বাস্তব কথা। টুপিওয়ালা দেখলে নারী ঘরেতে ঢুকায়, ফেরিওয়ালা দেখলে নারী উঠানে বসায়। আমাদের মা বোন আজকে যদি এই 4টি হুকুম অনুযায়ী তারা চলাফেরা করতেন, মা বোন স্বামীর বাড়িতে থাকবেন, যতই কষ্ট হোক না কেন। আজকে আমাদের দেশে শান্তি নাই কেন? আমাদের মা বোন গুলি যদি পর্দা অবস্থায় চলতেন, স্বামীর খিদমত করতেন, নামাজ পড়তেন, রমজানের রোজা রাখতেন, ওই মায়ের গর্ভের থেকে যে সন্তানগুলি ভূমিষ্ঠ হইত, এরা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হইত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব এলাকার মানুষ, মা বোন, যতই কষ্ট হোক, স্বামী আপনার কাছে অনেক মূল্যবান। আল্লাহর নবী নিজেই বলে যে আল্লাহ যদি হুকুম করতেন, আল্লাহ পৃথিবীকে কাউকে সিজদা দেওয়ার নির্দেশ দিতেন, তাহলে বলতেন স্বামীর কদমে তোমরা সিজদা করো, যেটা 4র্থ নম্বর আমল। আমার পর্দা নিশির মা বোনেরা, যুবক ভাই, নবীর জামানায় একজন বিবি 15
বছর স্বামীর সংসার করলেন। সংসার করার পরে হঠাৎ করে স্বামীর ডাইকা বলতে আসি, আমি তোমার ঘরে থাকতে চাই না, তোমার বাড়িতে থাকতে চাই না, 3 তালাক চাই। কাগজ দিলেন, আমার 3 তালাক দিয়া দাও। কয় কেন, কি হয়েছে? হঠাৎ করে বাবাজি যদি বলে, এমন আম্মা যান, আমি আর তোমার বাড়িতে থাকতে চাই না, আমার 3 তালাক দাও, তাহলে এই নিয়ে মাথায় আসমানে ভেঙে পড়বে কি পড়বে না? হঠাৎ কিছু নেই, সন্তান আছে, পরিবার আছে, সবাই আছে, 15-20 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে বলে আমার 3 তালাক দাও। বললেন কি হয়েছে? কয় জানি না, তুমি 3 তালাক দাও, আমি বাবার বাড়িতে চলে যাব। কয়েছে ঠিক আছে, নবীর দরবারে যাব আমরা। পয়গম্বর যদি বলে তালাক দাও তাহলে দিব, না হলে তালাক দিতে পারি। এই ঠান্ডার সময় যদি আমাদের বিবিগুলি চলে যায়, দেখেন রাতে ঘুম আসে কিনা। এই ঠান্ডার সময় একাই কোনোদিন ঘুম আসবে না। বিবি আপনার রহমত। বাড়িতে বিবি না থাকলে খানা পাবেন কোথায়? আপনার সন্তানকে লালন পালন করবে কে? হাঁস মুরগি খেয়ে দেখবে? আপনি যে চাকরি করে ব্যবসা করে টাকা নিয়ে যাবেন, টাকা রাখবেন কোথায়? এজন্য বিবির হাতে দিবেন সম্পদ, জমা করে রাখবে, নষ্ট করবে না। এই বিবি কোনদিন আঘাত করবেন না, মার দিবেন না, কষ্ট দিবেন না। দুনিয়াতে আল্লাহ জান্নাতের একটাই নিয়ামত দিয়েছেন, সেটা হলো বিবি। জোরে বলি মারহাবা, নারে তাকবীর। দুনিয়ার জমিনে একটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো বিবি। আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনাদের সবার মনে আছে তো, জনগণ, চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, এটা বলেই দোয়া হবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। এখানেই আমরা এসের জামাত, আযান দিয়ে জামাত পড়ব, নামাজ হবে, দোয়া করে আমরা ইনশাআল্লাহ সবাই বাড়িতে যাব। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দুইজনই রওনা হয়ে গেছেন। কোথায় রওনা হয়ে গেছেন ভাই? আল্লাহ নবীর দরবারে যাবেন। নবী যদি তালাক দেন 3 তালাক দিবেন, না হলে তালাক দিবেন না। এবার বালুকা ময়দান, মরুভূমি, স্বামী আর বিবি দুইজনই রওনা হয়ে গেছে। ভাইরা আমার, বাবারা আমার, পর্দা নিশীন মা ও বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন। বিবিও নেয়ামত, স্বামীও নেয়ামত। স্বামী না থাকলে বিবির কষ্ট হবে, বিবি না থাকলে স্বামীর কষ্ট হবে। একজন আর একজন ছাড়া কোনদিন বাঁচতে পারে না। দুইজনই রওনা হয়ে গেছে নবীর দরবারে যাইতে না যাইতেই বালুকা ময়দানের মধ্যে একটা হাত স্বামীর পায়ের মধ্যে এমন ভাবে হাত দিয়ে আক্রমণ করছে, পায়ের তালু দিয়ে উপরে চলে আসে। এবার বিবি হাড্ডিটা ধরে টান মারে দেন, আঁচল ছেড়ে বেন্ডিজ করে দিয়ে দিলেন। স্বামী বেচারাকে তিনি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। স্বামীকে সুস্থ করে তুললেন। বিবি আর তালাক চায় না। স্বামী জাগিয়ে বলে, আমার বিবি, তুমি না আজকে 3 তালাক চাইলা, আমার অসুস্থ হয়ে গেলাম, চিকিৎসা করলাম, ভালো করে ফেললাম, আর 3 তালাক চাও না। কারণ কি? নবীর সাহাবী বলেন, কেন তালাক চাও না? বিবি বলে, ওগো নবীর জবাব থেকে আমি শুনছি, আল্লাহর
বলেছেন পৃথিবীর যে বাড়ির মধ্যে কোনদিন কান্নার অবস্থা হবে না, যেই ঘরের মধ্যে দুঃখ নাই, যেই ঘরের মধ্যে কান্না নাই, যেই ঘরের মধ্যে অভাব নাই, যে ঘরের মধ্যে কষ্ট নাই, সেই ঘরটা জান্নাতি ঘর হতে পারে না। সুতরাং আমি তোমার সঙ্গে থাকতে চাই না। বিবি বললেন, ওগো আল্লাহর নবী বলছেন যে ঘরে সুখ আছে, কান্না নাই, হাসি আছে, আনন্দ আছে, সেটা জান্নাতি বাড়ি হতে পারে না। আমার আপনার পয়গম্বর 63 বছর হায়াত খতম হয়ে গেল। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবীর হায়াত খতম হয়ে গেল। আজরাইল নবীর দরবারে হাজির, রূহ বের করে নিয়ে চলে যাবেন। আমি আপনি এখানে বসে আছি রে বাবা, জানি না আল্লাহ কখন আজরাইলকে পাঠিয়ে দেয়। কারো জানা আছে কি আজরাইল কখন আসবে, কি অবস্থায় আসবে? আমাদের কোনো গ্যারান্টি আছে ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়ের সময় হয়ে গেছে। এ আমার যুবক ভাই, নবীর বাড়ির অবস্থা দেখেন আর আমাদের বাড়ির অবস্থা কি? আমাদের বিবিগুলি কোটিপতির সঙ্গে চলে যায়, মনে করে তার অনেক সম্পদ, সুখ হবে, শান্তি হবে। না মন, খবরদার খবরদার, কোনদিন স্বামীর বাড়ি ছেড়ে যাব না। আল্লাহর নবী বিদায় নিয়ে যাবেন, আজরাইল হাজির হয়ে গেছে। নবী জিজ্ঞেস করে, আইনা আখি আজরাইল, আইনা আখি জিবরাইল। হে আজরাইল ভাই, আমার জিবরাইল ভাই কোথায়? বলে, প্রথম আসমানে মুলাকাত হয়ে গেছে। বলতে না বলতে জিবরাইল হাজির। এবার জিজ্ঞেস করে, পয়গম্বর আমারে কেন স্মরণ করলে? দুই গালে দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে জিবরাইল, আমার আপনার চোখে পানি নাই রে বাবা। কয়েকদিন আগে একজন চাচার দাফন করলাম, ওই চাচা রাতের অন্ধকারে 10টার দিক দাফন হয়ে গেল। কবরের দিক তাকাইলাম, এই অন্ধকার কবর জঙ্গলার ভিতরে, দরওয়াজা নাই, জানালাও নাই, কেমনে থাকবো রে বাবা? ওই জাহান্নামের আগুন, কবরের আগুন কেমনে সইব রে বাবা? ওই মৃত্যুর কষ্ট কেমনে সইব? পয়গম্বর আজরাইল হাজির, জিবরাইল হাজির। আল্লাহর নবী অনুমতি দেয় না। জিবরাইল, আল্লাহর নবী বলেন, এই খাদিজা, আমার ঘরে 6 টুকরা স্বর্ণের দিরহাম ছিল, তাড়াতাড়ি আনো। আয়েশাকে বললেন 6 দিরহাম সদকা করে দেওয়ার অনুমতি দিয়ে দিলে। নবী যেদিন মারা যায়, মাত্র পানি পান করার একটা মশক, কয়েক হালকা একটু জব আটা ছিল। আল্লাহর নবী যে বিছানায় ঘুমাইতো রে বাবা, দড়ি দিয়ে পুরানো খাট, এ আল্লাহর নবী বিদায় দিবেন, শুয়ে আছেন, মাথায় বালিশ নাই, দড়ির দাগ পিঠে লেগে গেছে। আল্লাহর নবীর এই অবস্থা, চলে যাবেন। 6 টুকরা স্বর্ণের 6 টুকরা ছিল, সদকা করে দিলেন।
আল্লাহর নবী বললেন, আমি যদি 6 টুকরা স্বর্ণের টুকরা রাইখা কবরে যাই, আমার মালিক বলবে, আমার দোস্ত, দুনিয়ার জমিনে তুমি সম্পদ জমা করে আসো, হিসাব দাও, হিসাব দাও। কি হিসাব আমি পয়গম্বর দিব? আমার আপনার নবী যেদিন মারা গেলেন, বাড়ির মধ্যে কিচ্ছু নাই, কোন সম্পদ নাই, সব সদকা করে দিলেন, খালি 2টা হাত নিয়ে রওনা। আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন, নিজের হক সব পরিশোধ করে ফেললেন। 6 টুকরা স্বর্ণে সব দান করে দিলেন। আজরাইলকে বললেন, ভাই, মা ফাতেমা কান্না করে, বিবিরা কান্না করে, সবাই কান্না করে। ওই সময় আল্লাহর নবী অনুমতি দিলেন, ভাই আজরাইল, আমার রূহটা নিয়ে চলে যাও। যখনই হাত বাড়াইলেন, আমার আপনার পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুনাহগারের যখন মৃত্যু হবে, 2জন ফেরেশতা আসবে, নবের চারাগুলি হবে 1 মাইল হাইটা যাইতে যত দূর হবে, আজরাইলের রূহ জান প্রবেশ করার সময় আঙ্গুলের চারাগুলি এত লম্বা লম্বা হবে, সালার চোখ থাকবে, চেহারা চোখগুলি আগুনের চোখ হবে। রূহ যখন বের করবে, এরা চিৎকার মারবে, আহারে, রূহের গরম সে নিকালি যায়েগি, রূহের গরম সে নিকালি যায়েগি, তুঝ পে এক দিন খাকি ডালি যায়েগি। উপশিরা থেকে, রোগ দিয়ে রূহটা বের করে ফেলবে, মানুষ চিৎকার মারবে, আল্লাহ মৃত্যুর কষ্ট সহ্য করতে পারে। আমার আপনার পয়গম্বর যখন আজরাইল হাত বাড়িয়ে দিলেন, ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ নবীর রূহ বের করার জন্য যখন আজরাইল হাত বাড়িয়ে দিলে, বুকের মধ্যে আস্তে করে হাত রাখছে। নবী আলাইহিস সালাম চিৎকার মাইরা বলে, আজরাইল, সহ্য করতে পারি না। কয় পয়গম্বর, এত আহসানের সঙ্গে কারো রূহ কোনদিন আমি বের করি নাই। আল্লাহ নবীকে বলে, এত সহজ ভাবে কারো রূহ আমার জীবনে আমি বের করি নাই। আল্লাহ নবী বলে, ভাই, মালাকুল মউত সহ্য করতে পারি না। যে মানুষগুলি মারা যায়, এরা চিৎকার মারে, সহ্য করতে পারে না, চোখ উল্টে ফেলে। নবী বলে, আমার বুকে তুমি 7 আসমান 7 জমিন চাপিয়ে দিলা, মালাকুল মউত আমি সইতে পারি না, এত কষ্ট আমারে দিও না। এ কমালপুর এলাকার মানুষ, যেদিন মারা যাবেন রে বাবা, আল্লাহ নবী যদি এই পরিমাণ কষ্ট অনুভব করি, আমি আপনি কি অবস্থা হবে আমাদের? ওই অন্ধকার কবরে কেমনে যাব? মৃত্যুর যন্ত্রণা কেমনে সইব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি 2টা চোখে কান্না করতে করতে 2টা দাঁত ফেলিয়ে দিয়েছে। এমন ভাবে তিনি কান্না করছিলেন রে বাবা। সাহাবীরা বলেন, হে নবীর খলিফা, ডাক্তার দেখে চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবে। তিনি আরো কান্না করেন আর বলে, আল্লাহ যেদিন আমাকে বলবে, ওমর, আমার দরবারে নামাজ পেশ করো,
নামাজ আল্লাহর দরবারে পেশ করতে পারি, আমাদের নামাজ কবুল হয়েছে এর কি গ্যারান্টি আছে রে বাবা? কোনো গ্যারান্টি নাই। যখন আমার বলে যেদিন আমার মালিক বলবে আমার রমজানের রোজাগুলি আমার দরবারে পেশ করো, তিনি বলে রমজানের রোজা লাল কলম দেখাতা কোন রমজানের রোজা কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি নাই। দান করছি, নেক আমল করছি, মসজিদ মাদ্রাসা বানাইছি, কোনগুলি কবুল হয়েছে আমার জানা নাই। আল্লাহর দরবারে কোন নেক আমল আমি পেশ করতে পারবো না। এজন্য তিনি মৃত্যুর ভয় কান্না করেন, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় কান্না করেন আর বলেন আল্লাহ নবীর সাহাবীদেরকে বলেন আল্লাহর দরবারে যেদিন আমি হাসরের ময়দানে দাঁড় হব, ওই দিন আমি বলবো আল্লাহ আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই, রোজা নাই, দান খয়রাত নাই, নেক আমল নাই, আল্লাহ দুইটা আমল আছে। মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় কান্না করতে 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 দুই গালে দুইটা কালা দাগ ফলাইয়া দিয়েছি। আল্লাহ এই দুটা আমল ছাড়া আমার কোন আমল নাই। এর সিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দুনিয়াতে জান্নাতের টিকিট দান করেছেন। সুবহানাল্লাহ। তিনারা যদি এত কান্না করতে পারে, আমি আপনি কি হলাম রে বাবা? চিন্তা করছেন ওই কবরে আজকে মারা গেলে কবরে কেমনে শুইবেন, কেমনে থাকবেন? মা বোন খেয়াল রাখবেন, যে বাড়িতে আপনি লাল শাড়ি পরে বধূ হয়ে প্রবেশ করছেন, ওই ঘর থেকে একদিন সাদা 5টি কাপড়ের কাপড় পরে বের হতে হবে। সন্তান মা মা বলে কান্না করবে, আর উত্তর দেওয়ার মতো শক্তি থাকবে। হযরত ওমর তিনি যদি এইভাবে কবরের ভয় কান্না করতে পারেন, আমি আপনি কি কান্না করতে পারি না ভাই? আজকে সবাই চোখের পানি ফেলে আমার এই কমলপুর এলাকার বাবাদের জন্য দোয়া হবে, যুবক ভাইদের জন্য দোয়া হবে, এলাকাবাসীর জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। দোয়া করে এরপরে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আর 10 মিনিটের ভিতরেই বয়ান শেষ করে আজান হবে, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। মাত্র 10 মিনিট। সকল মামা কোথায় ডাকবেন? তো ভাইজান, আল্লাহর নবী একদিন মা খাদিজাকে বলে, ওগো তুমি আমার প্রথম বিবি। আল্লাহর নবী মা খাদিজা খুব মহব্বত করতেন। নবীর বয়স 25, মা খাদিজার বয়স 40। মা খাদিজাকে খুব মহব্বত করতেন। আল্লাহর নবী বলেন, খাদিজা কবরের মোরাকাবা করবা, কান্না করবা, এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবা ওই কবরে কেউ থাকবে না, তোমাকে দেখার জন্য কেউ যাবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, অসুস্থ হইলে আমি চিকিৎসা করে সুস্থ করে তুলি, ক্ষুধা লাগলে খানার ব্যবস্থা করি, টেনশন থাকলে টেনশন দূর করার চেষ্টা করি, বিপদে পড়লে বিপদ উদ্ধার করার চেষ্টা করে পরিবারের মানুষ। আমি আপনি ওই কবরে যখন বিপদে পড়বেন, ওই বিপদকে উদ্ধার করবে। ওই কবরে যে থাকবেন না খেয়ে সকালকার নাস্তাকে হাজির করে দিবে, দুপুরে যে খানা লাগবে দুপুরের খানা খেয়ে দিবে হাজির করে, রাতে যে না খাইলে ঘুম আসে না রাতের খাবার খেয়ে এনে দিবে রে বাবা। মা খাদিজা বলে, কবরের মুরাকাবা করবা। মা বোন, আজকে মা বোনদের একটা গুণ আছে,
সেই গুণটা হয়। এরা যখন যা চাইবে তাই দিতে হবে, না দিলে খবর আছে, ঠিক কিনা? এই জন্য আগের মতো শান্তি এখন পাওয়া যায় না। কারণ আগেকার মা বোনেরা কোনদিন স্বামীর নাম উচ্চারণ করেনি জবানে সম্মানে। আমিও আমার বিবির নাম 13 বছর চলতেছে, কোনদিন নেইনি। রুকাইয়ার মা এই ধরনের বলে সম্মান করে, ঠিক কিনা ভাই? কারণ আগে দেখছি আমাদের মারা রাতে বন্ধ করে উঠে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ছেলে মেয়েদের জন্য দোয়া করে। আমার সকল মামা দোয়া চাইছেন ছেলে মেয়ের জন্য, আজকে দোয়া করে যায় আমার ভাই বোনের জন্য। আল্লাহ কবুল করেন, মামা মামিক সুস্থতা দান করেন। এই এলাকার মানুষ সবাইকে আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আসা পর্যন্ত ইনশাআল্লাহ ওয়াকিয়াটা শুনে অনুরোধ করবো ভাই, কেউ উঠবো না, আখিরি মোনাজাত করে যান। আপনারা ভাগ্যবান, এখানে যে একটা বিশাল কোরআনে হাদিসের মাহফিল, জান্নাতের মাহফিল। আমি আপনাদেরই সন্তান, আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ কেন কবুল করবে না? আমি আপনাদের পরিবারের সন্তান। এই এলাকায় আমার নানার বাড়ি, মামা হয়, আপনারা সবাই আমার নানার গোষ্ঠী, মামার গোষ্ঠী। একসঙ্গে আল্লাহ যেন জান্নাতেও দেখা দেয়। সবাই জোরে বলি আমিন। মা খাদিজাকে ওসিয়ত করে, আগর তুমি খবরের মুরাকাবা করো। তিনি ফজরের নামাজ পড়ে কবরকে সামনে নিয়ে কবরের মুরাকাবা করতেছিলেন। আমার মা বোনেরা, মা খাদিজার মতো মা হয়ে যাও, মা ফাতেমার মতো মা হয়ে যাও। তিনি কবরের মুরাকাবা করতেছিলেন, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অসুস্থ হইলে দুনিয়ার জমিনে সুস্থতার জন্য চিকিৎসা করা যায়, ক্ষুধা লাগলে ক্ষুধা দূর করা যায়, বিপদে পড়লে বিপদ উদ্ধার করার ব্যবস্থা করা যায়, তৃষ্ণা লাগলে পানি পান করলে তৃষ্ণা মিটে যায়। সমস্ত বিপদ দূর করার মাধ্যমে দুনিয়ার জমিনে আমি যখন চলে যাব, অসুস্থ হয়ে গেলে সন্তানেরা দৌড়ে আসে, আমার স্বামী আসে, পরিবারের সবাই আসে। এ যুবক ভাই, মা, আপনি আমি যেদিন কবরে যাব, ওই কবরের মধ্যে যদি বিপদে পড়ে যাই, কে দূর করবে? কবরে সাপ আসলে সাপ কে দূর করবে? ওই কবরে অন্য একজন ফেরেশতা আসবে বাবা, ওই ফেরেশতা কবর থেকে কে সরাবে? তার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটাইতে থাকবে। 99টা সাপ কবরে হাজির হয়ে যাবে। একটা দুইটা না, 99টা সাপ। দুনিয়ার কোন ঘরে সাপ ঢুকলে ওই ঘরে কেউ ঢুকতে চায় না। যে ঘরে বাবা মা মারা যায়, ওই ঘরে সন্তান পর্যন্ত, বিবি পর্যন্ত কেউ ঢুকতে চায় না। ওই কবরে কেমনে থাকবে? হে আদরের বাবারা, পর্দার সিনেমা বোনেরা, মা খাদিজা যেদিন মারা যায়, মা ফাতেমা যেদিন মারা যায়, তাদের জীবনীগুলি খুলে দেখবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন, কমপ্লিট হয়ে গেল। আবু যর বলে, কবর খবরদার, বেয়াদবি করবি না। তোর কবরের ভিতর আজকে কারে রাখবো তুমি কি জানো? আচ্ছা, আবুসারের মাকে রাখবো, খবর না, বেয়াদবি করবা
দাবি করবি না। তোর কবরে কারে রাখবো জানোনি? জান্নাতের সরদারনি। তোর কবরে কারে রাখবো জানোনি? আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কলিজার টুকরা কন্যা, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা বলেন, কবর জবাব দিয়ে দাও। এই কবর তোর জবান খুলে দিলাম, কবর জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর দে। এ আবু যর, হাসান হুসাইনের মা চিনি না, আলীর বিবি চিনি না, নবীর কলিজার টুকরা সন্তান আমি চিনি না। আমি যারা ঈমান আমল ভালো হবে, মুমিন বান্দাদের 7টি গুণ যারা কবরে নিয়ে আসতে পারবে, যারা ঈমান আমল নিয়ে কবরে আসতে পারবে, তার জন্য আমি কবর জান্নাতের টুকরা হয়ে যাব। যারা বলি সুবহানাল্লাহ। যে গুনাহগার হয়ে মারা যাবে, আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহগার হয়ে মারা যাবে, তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। মা খাদিজা যখন মারা যায়, স্বামীকে ওসিয়ত করে, ওগো আমি কান্না বন্ধ করতে পারি না, এমন ভাবে কান্না করে। নবী বলে, কান্না বন্ধ করো। মা ফাতেমার কান্না বন্ধ হয় না। তিনি বলেন, আমার 4টি শর্ত আছে। 1 নম্বর শর্ত, পয়গম্বর আমার স্বামী, আমি যখন মারা যাব, আপনি আমার জানাজা নামাজ পড়াবেন। শর্ত দিলেন, দুনিয়ার জমিনে কোন নেককার সন্তান, হাফেজে কোরআন, আলেমে হক্কানি, নেক সন্তান বাবা মা আল্লাহর সামনে নিয়ে যদি দাঁড়িয়ে যায়, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে কান্না করে, আমার মালিক, আমার বাবা, আমার মা, নেককার সন্তানগুলি যদি মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মা বাবার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে যায়। এজন্য দুনিয়াতে নেককার সন্তান রেখে কবরে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলিকে দিনদার, পরহেজগার, হাফেজে কোরআন, হক্কানি আলেম বানার তৌফিক দান করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা শর্ত দিলেন, আপনার চাদর মোবারক দিয়ে আমার লাশটা ঢাকিয়ে দিবেন। আরেকটা শর্ত দিলে, কবরে নাইমা আপনার শরীর দিয়ে চতুর্দিকে একটু ঝাঁকি দিবেন, যেন কবরের আযাব চাপ না দিতে পারে। আরেকটা শর্ত দিলে, মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, আমি খাদিজা একাই শুয়ে থাকবো, কেউ যাবে না, তুমিও থাকবা না। তবে আমার 4র্থ নম্বর শর্ত, ওসিয়ত, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, মান রব্বুকা, तेरे रब क्या है, मन दीनुका, तेरे दीन क्या है, मन नबीका, तेरे नबी क्या है। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? এই উত্তর যদি আমি খাদিজা না দিতে পারি, আপনি কবরের পাশ থেকে উত্তর দিয়ে দিবেন, এটা আমার ওসিয়ত। এই ওসিয়ত করে মা খাদিজা যেদিন মারা গেলেন, সবাই চলে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, এই আমার সাহাবীরা, তোমরা সবাই চলে যাও। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন। কবরের পাশে কি আছেন? দাঁড়িয়ে আছেন।
গভীর রাত হয়, সাহাবীরা বাসায় যায় না, দূরে থেকে তাকায় দেখে নবী গভীর রাতে ওখানে কি করে। মা খাদিজা মারা গেছেন, দেখেন বিবি চলে গেছে, বিবি কষ্ট নবী সহ্য করতে পারে না। এজন্য ভাই আমাদের বিবি মনে করবেন তারা জান্নাতের একটা নিয়ামত। খবরদার কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, মার দিবেন না, কোনদিন চেহারায় আঘাত করা যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে বিবিকে পিটানো যাবে না, আবার ছেড়েও দেওয়া যাবে না। তাহলে করব কি? নবী বলছেন তাকে তুমি ওয়াজ করতেই থাকো, কারণ তারা বাঁকা হাত দিয়ে বানাইছে বাম পাজরে। তো যদি আপনি ছেড়ে দেন ধ্বংস হয়ে যাবে, আর যদি পিটান ভেঙে যাবে। এই জন্য মারাও যাবে না, ছেড়েও দেওয়া যাবে না। মাঝখানে আমরা আমাদের বিবিদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। মা বোন আপনারাও বিবির জন্য দোয়া করবেন। আর না খাওয়াইতে পারলে টাকা, না থাকলে 3 লাখ দিয়ে চলে যাবেন। খবরদার এ কাজ করবেন না, জীবনে কোনোদিন সুখ আসবে না। যতই কষ্ট হোক, সাহাবী বললেন, ঘটনাটা বললাম না, যে ঘরে কান্না নাই, দুঃখ নাই, যে ঘরে অভাব অনটন নাই, সেটা জান্নাতের বাড়ি হতে পারে না। যে ঘরে কান্না আছে, অভাব আছে, অনটন আছে, দুঃখ দুর্দশা আছে, সেটাই জান্নাতের বাড়ি। নবী বলে গেছে। মা বোন মনে রাখবেন, আপনারা যদি ভালো হয়ে যান, এ বাংলার মানুষ সবাই ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন ওগো আজ থেকে যদি তুমি নামাজ না পড়ো তাহলে ভাত বন্ধ, পারবেন তো ইনশাআল্লাহ? মা বোন আপনারা নিয়ত করেন, ভালো কাজের নেক নিয়ত করেন, খানা বন্ধ করে দেন। এখন স্বামীরাও বলবে ঠিক আছে খানা বন্ধ, তাহলে আমার কামাই টাকা, চাকরির টাকা, ব্যবসার টাকা আমিও দিব না। রে খানা বন্ধ, কোন খানা দিবেন নাই, দেখবেন চাকরির টাকা দিবে না। রাতে ঠান্ডার সময় ঘরে আর থাকতে পারবে না, অটোমেটিক চলে আসবে বিবির কাছে। দেখবেন আপনি যা বলবেন খারাপ বিবিও ভালো হয়ে যায়। বিবিরা দোয়া করলে, এরা নিয়ত করলে স্বামীগুলি অটোমেটিক ভালো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তারা যেটা নিয়ত করেন, মা বোন আমার এলাকার মানুষ সবাই নামাজ পড়বো, 7টি গুণ অর্জন করব। 1 নম্বর ভয়ভীতি সহকারে নামাজ পড়বো। 2 নম্বর অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবো। 3 নম্বর সম্পদের যাকাত আদায় করব। মালের 4 নম্বর নিজের যৌবনের সতীত্বের হেফাজত করব। মা বোন আপনাদের 4টা কি? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা। আজকে আসার পথে বাড়িতে আম্মারে জিজ্ঞেস করলাম, মা কি খাইছেন? আম্মা বলে রোজা আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার আম্মা রোজা আছে, 2টা রোজা করলেন আজকে ধরে 3টা। কিসের যে রোজা? বাবা নিয়াত করছিলেন এজন্য রাখতেছি। মা সন্তানের জন্যই নেক নিয়াত করে। বাবা মা গুলি কোনদিন নিজের জন্য টাকা কামাই করেন, বাবা মা গুলি নিজের সুখের জন্য বাড়ি গাড়ি তৈরি করে না, করে সন্তানগুলির জন্য। এই বৃদ্ধ বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন এই বৃদ্ধ বাবা মার জন্য 10 টাকার পান সুপারিও কিনে দেয়। ঠিক কিনা ভাই? খবরদার যুবক ভাই, বাবা মার সঙ্গে বেয়াদবি করবেন। এরকম ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করবো 5 মিনিটে। এক সন্তানকে মা অন্যের বাড়িতে কাজকর্ম করে লালন পালন করে বড় করছে। মেট্রিক পরীক্ষা দিবেন, ফর্ম ফিল আপ করার লাগবে।
বাবা কি বলতেছে, বাবা 300 টাকা লাগবে। কত? এখন ফর্ম ফিল আপ করতে 8-1000 টাকা লাগে, তখন 300 টাকার প্রয়োজন। অনেক আগের যুগের ঘটনা। তো বাবার পকেটে টাকা নাই, মাত্র 50 টাকা বের করে সন্তানের হাতে দেয়, বাবা আমার কাছে আর কোনো টাকা নেই। মা বাবা কেমন দেখি, কই বাবা তাকে নিয়ে যাও, কামাই করে রিক্সা চালিয়ে আগামীকাল তোমারে দিয়ে দেবে। তা বলে নেই যে দিব না। মা তখন জানতো আমার সন্তান একদিন পরীক্ষার জন্য টাকা চাইবে, 5 টাকা 10 টাকা 2 টাকা, মাটির ব্যাগ আছে না ভাই, ঘরের কোণে পুঁতা রাখছেন, ওখানে জমা করে। এই মা জননী সন্তানের জন্য ব্যাগ রাখছে, সন্তান ওই দিন ঘরে দিয়ে কান্না করে। ভাইরা আমার, বাবারা আমার, ছোট্টবেলায় আমাদের জন্য মা বাবা কত কষ্ট করছে। বাবা 50 টাকা হাতে দেয়, মা সন্তানের কান্না দেখি, চোখের পানি দেখি সহ্য করতে পারে না। সন্তানকে বুকে নেয় আর জোর করে আর বলে, বাবা তোমার পরীক্ষার জন্য আমি টাকা জমা করে রাখছি, দেখো ঘরের কোণে ব্যাগ আছে। সন্তান মাটির ব্যাগ আইনা ভাঙ্গার জন্য যখন বাড়ি দেয়, মা জানে 300 টাকা নাই। মা যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার। নামাজ পড়ে আর দোয়া করে, আমার মালিক আল্লাহ, আমার সন্তানের জন্য টাকা 5 টাকা 10 টাকা করে জমা করছিলাম, মনে হয় 300 টাকা এখনো হয় নাই। আল্লাহ তুমি 300 টাকা পূরণ করে দাও। মায়ের দোয়া আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ব্যাংক ভাঙ্গা থেকে 300 টাকার বেশি জমা হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। সন্তান ফর্ম ফিল আপ করার জন্য স্কুলে যায়, ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যায়, মা দোয়া করে, মায়ের দোয়া কবুল হয়ে যায়। এই সন্তান লেখাপড়া শেষ করে চাকরি হয়ে গেল, হাজার হাজার টাকা কামাই করে বৃদ্ধ মা বাবারে ভুলে গেল। 1 বছর 2 বছর নয়, 7টি বছর অতিবাহিত হয়ে যায়, বাবা মারে ভুলে গেলে। এই হারানো সন্তানটা ভালোবাসা করে বিবাহ করলেন। বাবা মার সন্তুষ্ট হয়ে বিবাহ করার পর শ্বশুরালয়ে অবস্থান করা শুরু করলেন। শ্বশুর বাড়িতে থাকি, এবার চাকরির টাকা নিয়ে শাশুড়ির হাতে দেয়, কত আনন্দ। হঠাৎ করে 1 বছর 2 বছর 7 বছর অতিবাহিত হয়ে যায়। এ যুবক ভাই, খবরদার বেয়াদবি করবি না, কোনদিন বেয়াদবি করবা না। বাবা মার সঙ্গে যারা বেয়াদবি করে, এ তোমরা প্রস্তুতি থাকো, তোমার সন্তান তোমার সঙ্গে বেয়াদবি করবে। 7 বছর অতিবাহিত হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, চিকিৎসা করতে করতে সম্পদ সব খতম হয়ে যায়। বাড়ি ভিটা বিক্রি করে চিকিৎসা করার পরও মা তার স্বামীর বাঁচাইতে পারে না। বৃদ্ধ মারা গেলেন। মারা যাওয়ার আগে একটা বদদোয়া করে গেছিলেন, আল্লাহ যে সন্তানের জন্য রিক্সা চালাইছি, এই নিষ্ঠুর সন্তান আমারে কষ্ট দিল, আঘাত দিল, ব্যথা দিল, হে আল্লাহ তুমি এর বিচার করো। 7 বছর অতিবাহিত হয়ে গেল, আদরের বাবাকে দেখতে আসে নাই, মারে দেখতে আসে নাই,
অন্যের হাতে খবর নেয় বলে সময় নাই, সময় নাই। অনেক এতিম আছি যারা বাড়িতে যাওয়ার পর মা বাবা বলার মতো মানুষ খুঁজে পাবেন না। গত শনিবারে বদরগঞ্জ গিয়েছিলাম রে বাবা, ওখানে মসজিদের বয়ান করলাম। এক ভাই আমাকে বাড়িতে নিয়ে গেলেন, তিনি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর বাবারে দেখি নাই, আমি দেখি নাই, কিন্তু মা মৃত্যুর বরণ করার 3 বছর হয়ে যায়। বাবার আদর গুলি আমার মা দিত। আমরা বাড়ি থেকে যাইতাম, বাড়ি পাহারাদারি করত, চৌকিদারের দায়িত্ব পালন করত। ক্ষুধা লাগলে মা জিজ্ঞেস করত, বাবা কি খাইছো, জিজ্ঞেস করত। মায়ের আদর বাবার আদর দিয়ে বুকটা ভরা ছিল। আর বাড়ি রাইখা যাইতে পারি না, 7 বছর হয়ে যায়। বাবা চলে গেলেন, মা সন্তানের জন্য কান্না করতে করতে 2টা চোখ অন্ধ করে ফেললে। এ আদরের বাবারা খেয়াল রাখবি, যুবক ভাইরা কোনদিন বাবা মার সঙ্গে বেয়াদবি করবা না। মা কান্না করতে করতে 2টা চোখ বন্ধ করে ফেলছে। সকাল বেলা লাঠি দিয়ে রাস্তায় যায়, মানুষ যাবে তাই খেয়ে জীবন যাপন করি। হঠাৎ করে বাবার বদদোয়া সন্তানের গুলি লেগে গেছে। আল্লাহর কুদরতে 2জন সন্তান হয়েছিল। তারপর হঠাৎ করে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিলেন, মারা দিলেন, অসুস্থ বানিয়ে দিলেন। ওই সন্তানের যৌবন নষ্ট হয়ে যায়। বিবি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, শ্বশুর শাশুড় বাড়ি থেকে বের করে দেয়। জমিনে পয়রা তিনি চোখের পানি ছেড়ে দিলে হারানো বাবা মার কথা স্মরণ পড়ে যায়। একজন যুবক বলে, মা তোমার যে আমার শাশুড়ি আম্মা ভালোবাসে, আমার শ্বশুর ভালোবাসে। মা কৌশল করলেন, বাবা তোমার 6 মাস শ্বশুর বাড়ি থাকার অনুমতি দিলাম। মা বলে, ঠিক আছে বাবা, তোমার শাশুড়ি আম্মা আদর করে, বড় বড় মোরগের মাংস খাওয়ায়, পোড়া বিরিয়ানি খাওয়ায়। 6 মাস আমার বাড়িতে আসবা না, তোমার শ্বশুর বাড়িতে থাকবা। কিছুদিন আসতে না আসতে আবার যখন শ্বশুর বাড়িতে 6 মাস থাকার জন্য রওনা হয়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন যায়, গোস্ত পোলা বিরিয়ানি খতম হয়ে যায়। সবচেয়ে যেবার চালের চটনি, আলু ভর্তা, পান্তা মরিচ দিয়ে খাওয়া শুরু করাইলেন। বেটা শ্বশুর বাড়ি 8-10 দিন মানুষ থাকেনি, 2-4 দিন থাকে, 8-10 দিন কেমনে আসো? ওই ঘর থেকে বলে, দেখো শ্বশুর বাড়িতে এতদিন ধরে মানুষ থাকে। বলে, আব্বা আমি তো 6 মাসের জন্য আসছি। কি বলো? আসছি তোর খানা বন্ধ, কোদাই ঘাড়ে দিচ্ছে, আইলাম করবা যাই ধান বাড়ি, ধান কাটবা, ধান বাজবা, আলু লাগাবা, না হলে কোনো খানা নেই। এভাবে 8-10 দিন থাকার পর কান্দা কান্দা বাড়িতে এসে বলে, আম্মা আসলে শ্বশুর শাশুড়ি স্বার্থ, যার টাকা আছে ও জামাই সবাই ভালোবাসে, যার টাকা নাই তারা কেউ ভালোবাসে না। বলে, মা তুমি তো কোনদিন বাড়ি থেকে বের করে দেওনি। আমার শ্বশুর শাশুড়ি বলে বেয়াকুবটা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। বাবা মার কাছে সন্তানের জন্য কোন স্বার্থ নাই, নিঃস্বার্থে মত করে। 7 বছর হয়ে গেল, বাবা চলে গেলে, জমিনে পড়ে গেল
দিলেন হারানো বাবা মার কথা অন্তরে স্মরণ হয়ে যায়। আমার বাবা মা কোনদিন আমার এই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমার যুবক ভাই, 7 বছরের হারানো মা বাবার বাড়ির দিকে যুবক যখন রওনা হয়ে গেল, ওই এলাকায় এসে হাজির হয়ে গেল। ছোট্ট একটা করে ঘর ছিল, বাড়ি ছিল। জিজ্ঞেস করে বাড়ি নাই, বাগান হয়ে গেছে। বাগানের মালিরে জিজ্ঞেস করে এখানে এক বৃদ্ধ মা বাবা যে থাকতো তারা কোথায়? কয় বাবা মারা গেছে, মা বেঁচে আছে। চিকিৎসা করতে যে বাড়ি ভিটাটাও বিক্রি করে ফেলেছে। কয় বৃদ্ধ মহিলাটা কোথায়? বাগানের মালি বলে বৃদ্ধ মায়ের কাছে শুনছি তার একটা নাকি ছেলে আছে। আমি বাগানের মালি যদি ওই নিষ্ঠুর সন্তানকে পাইতাম, এই চাকু দিয়ে ছুরি দিয়ে আগাছা সান না কইরা তার গলা কাইটা ফেলাইতাম। সন্তানের বুক ফাইটা কান্না আসি, কি অপরাধ করলাম, বাবারে হারিয়ে ফেললাম। আমার বিবি আমার বাড়ি থেকে বের করে দিলেন, কেউ রাখে না, চলে গেলেন বুড়িমার কাছে। একটা বাগানে ছোট্ট একটা ঝুপড়ি বানিয়ে থাকি। বাগানের মধ্যে একটা ঝুপড়ি বানাইয়া মা সেখানে থাকে। খড়খড় কান লাগিয়ে আওয়াজ শোনা যায়। মা নামাজ পড়তেছে, সিজদা দিতেছে, রুকু করতেছে। নামাজ শেষে 2টা হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হারানো সন্তান আমার বুকে ফেরত দাও। বাবা মা কোনদিন সন্তানের জন্য দোয়া করে না রে বাবা, দোয়া করলেন আল্লাহ তার বাবা নাই, স্বামীর আমি রাখতে পারি নাই, সন্তানের মায়ায় 2টা চোখ বন্ধ করে ফেলাইছি। আল্লাহ আমি মারা গেলে কে জানাজা পড়াবে, কে দাফন করবে, লাশটা কবরে কে নামাবে? আল্লাহ তোমার কাছে একটু আবদার জানাই, সে আবদার আল্লাহ আমার হারানো সন্তান আমার বুকে ফেরত দাও, আমার বুকে ফেরত দাও। দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বাবা মা যার জন্য দোয়া করি আল্লাহর দরবারে সেটা দোয়া কবুল হয়ে যায়। এই জন্য বাবা বলতে চাই, যে সন্তানগুলির জন্য বাবা মা দোয়া করি, আল্লাহ এদের দ্বারা ভালো কাজ নেই, এদের দ্বারা মসজিদ হয়, মাদ্রাসা হয়, নেক আমল হয়। আজকে শওকত আলী বাবা মা দোয়া করে গেছেন, বিদায় এখানে জান্নাতের বাগান তৈরি হয়েছে। আপনাদের জন্য দোয়া করে গেছেন, বিদায় আপনারা জান্নাতে বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। জোরে বলি আমিন। নারায়ে তাকবীর। মা জননী দোয়া করতেছে, সন্তান দরজায় নক করে, মা হারানো সন্তান তোরে আল্লাহ ফেরত দিয়েছে। মা জননী গেট খুলে দেয়, 2টা হাত মা বাড়িয়ে দেয়, বাবা তোমার জন্য কান্না করতে করতে 2টা চোখ বন্ধ করে ফেলেছি। সন্তানকে মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে ছোট্টবেলার ঘ্রাণ মা জননী পেয়ে যায়। এই ঠোঁট দিয়ে কতবার চুমু খাইছি রে বাবা। আজকে বাবা মা অসুস্থ হয়, কোনদিন বাবা মার কপালে একবার চুমু খাইলা না।
বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মায়ের কপালে আমি একটা চুমু খাইলাম। এ আদরের বাবা মা হারিয়ে গেলে মা কারে বলবা, বাবা কারে বলবা, কাকে বলবা বাবা, কারে বলবা মা, কারে দুঃখের কথা বলবা ভাই। আজকে এই দুনিয়ার জমিনে এজন্য অনুরোধ করব যুবক ভাই, খবরদার, আপনারও ছেলে হয়েছে, আপনি বাবা মার সঙ্গে বেয়াদবি করবেন, আপনার ছেলেও আপনার সঙ্গে বেয়াদবি করবে। আপনি বাবা মারে বাড়ি থেকে বের করে দিবেন, আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিবেন। এই জন্য কোনদিন বাবা মার সঙ্গে বেয়াদবি করব না। যদি করে থাকি মাপ চেয়ে নেবেন। মারা গেছে কবরের পাশে যে কবর জিয়ারত করে মাপ চাইবেন, মা বাবা আমার এই মাফ করে দাও, কবর থেকে তোমার জন্য মাফ করে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আগেকার জামানায় তো অনেক কিছু ছিল, ছেলে এদের অনেক দাম ছিল, মেয়েদের কোনো মূল্যায়ন ছিল না। আমার নবী দুনিয়াতে আসার পর মায়ের গুণ 3 গুণ বাড়িয়ে দিলেন। কয় গুণ? 3 গুণ। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, এক সাহাবীকে জিজ্ঞেস করে, পয়গম্বর খেদমত করবো কার? বলে তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। এরপরে কার? তুম্মা আবুকা। এরপরে তোমার বাবা। চতুর্থ নম্বর হচ্ছে তোমার বাবা। কারণ কি জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। মর্যাদা এই কারণেই বাড়িয়ে দিয়েছেন, মা জননী গর্ভে ধারণ করছে, কষ্টের পরে কষ্ট করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। 2 নম্বর ভূমিষ্ঠ করার সময় কলস কলস রক্ত ছড়াইছে। 3 নম্বর গুণের জন্য মা 2.5 বছর যাবত দুধ পান করাইছে। হাসান হুসাইন মা ফাতেমাকে বলি, আম্মা জান, আমরা কি আপনার বুকের দুধের হক আদায় করতে পারছি? মা ফাতেমা বলেন, পৃথিবীর কোন সন্তান নাই যে সন্তান মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় করতে পারবে। তোমরাও পারবা না। পৃথিবীর কোন সন্তান বাবা মার হক আদায় করতে পারবা না। এজন্য বাবা মাত্র সন্তানের 2টা হক আদায় করবেন। 1 নম্বর, দিনদার পরহেজগার দেখা একটা মা এনে দিবেন। আপনার বিবিটা ভালো হতে হবে, নামাজি হতে হবে, কোরআন তেলাওয়াতকারী হতে হবে। 2 নম্বর, প্রথম রাতে যেদিন বিবাহ হবে ওই দিন বাসর রাতে একটা দোয়া পড়বেন। দোয়া, اللهم جنبنا الشيطان ما رزقتنا। বিবির কপালে বিছানায় দেওয়ার পর হাত দিয়ে দোয়াটা পড়বেন, আল্লাহ আমাদের যে রিজিক দিবা, যে সন্তান আমাদেরকে দিবেন, এই সন্তানটা আমাদেরকে নেককার সন্তান দিও আল্লাহ। এই 2টা হক বাবা মার কাছে সন্তান পাও না, তাহলে মাদের হক 3 গুণ মর্যাদা বেশি। অথচ জাহিলিয়াতের যুগে আমাদের মা বোন, আল্লাহু আকবার, যখনই কন্যা সন্তান ভূমিষ্ঠ হইত সঙ্গে সঙ্গে জিন্দায় দাফন করে ফেলতেন। আল্লাহ বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কেন কতল করা হয়েছে সন্তানগুলিকে? আবার অনেক
বাবা অনেক মা সন্তান পেটে আসার পর সন্তানকে নষ্ট করে ফেলে। এই সন্তানগুলি আল্লাহর দরবারে উঠবে, বলবে আল্লাহ আমার নিষ্ঠুর বাবা মা আমার দুনিয়ায় যাইতে দেয়নি, তওবা করেন, মাফ চান, কোনদিন সন্তানগুলিকে মারবেন না। এরাও হাসরের মাঠে উঠবে সন্তান হয়ে, সেদিন কি জবাব দিব, কি হিসাব দিব রে বাবা। নবীর দরবারে সাহাবী এসে কান্না করে মেয়ে সন্তানের নষ্ট করে ফেলে, পয়গম্বর কালিমা পড়া মুসলমান বানিয়ে দেন, আর গুনাহগার থাকতে চাই না, বিমার থাকতে চাই না। বাংলার জমিনে আমরা আজকে এই জয়রামপুর তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমরা বলতে চাই, এই বাংলার জমিন যেন আর কোনদিন লাল না হয়, রক্তে রঞ্জিত না হয়। আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, ঠিক কিনা ভাই? এই বাংলার জমিনে দেখেন না নাস্তিক মুরতাদ বেঈমানগুলি মুসলমানের রক্ত নিয়ে খেলাধুলা করতেছে। জন্য আমরা সবাই বিশ্ব ইজতেমায় যাব, দোয়া করব, এটা আমাদের একটা সৌভাগ্যের বিষয়। 7 গ্রুপ যিনারা আছেন তওবা করেন, মাফ চান, তাদের পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে। যদি পুনরায় মাফ চেয়ে কালিমা পড়ে মুসলমান হয়, মাফ করে দেওয়া হবে। দ্বিতীয়বার যদি বিশ্ব ইজতেমার জন্য এই নাস্তিক মুরতাদ বেঈমানের দলগুলি আর যদি মুসলমানের দিকে চোখ তাকিয়ে তুলে, চোখ উপরে ফেলা হবে, হাত বাড়িয়ে দিলে হাত কেটে ফেলা হবে, পা বাড়িয়ে দিলে পা কেটে ফেলা হবে। বাংলার জমিনে বিশ্ব ইজতেমার বিরুদ্ধে আচরণ করবে, বাংলার জমিনে বাংলার মুসলমান তাদের থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি তওবা করে মাফ চায়, মাফ করে দেওয়া হবে। পুনরায় কেউ যদি আবার এই মুসলমানদের বিরুদ্ধে আবার দাঁড়ায়, আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেব ইনশাআল্লাহ। কোরআন হাদিস বাংলার জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। আল্লাহ যেন কবুল করে, সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি চলে আসছে, আমরা এখন এই বয়ান শেষ করে দেব। তো এই নবীর সাহাবী তওবা করলেন, মাফ চাইলেন, আল্লাহর নবী আমারে কালিমা পড়া মুসলমান বানিয়ে দেন। জান্নাতের টিকিট নবী দিলেন যে তুমি কালিমা পড়ছো, মুসলমান হয়ে গেছো, জান্নাতের মেহমান হয়ে গেছো। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর সাহাবী বলেন আল্লাহ সব গুনাহ মাফ করছে। নারায়ে তাকবীর, জোরে একটু তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। ভাই যারা এদিক সেদিক আছে দয়া করে অনুরোধ করে আসেন, সবাই বসে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো দাইয়াতুল কলবি তিনি বলছিলেন নবীকে, পয়গম্বর মনে হয় আমার সব তওবা কবুল, কিন্তু একটা অপরাধ করছি, যে অপরাধ যত বড় হয় আল্লাহ আমারে মাফ করে নাই। কি অপরাধ করছো তুমি? কইলে আমার একজন মেয়ে হয়েছিল, জিন্দা দাফন করছিলাম, ওই কেন কতল করা হলো ওই নিষ্পাপ ছেলে আর মেয়েগুলিকে? কি জবাব দিব? বলছিল গর্ত খনন করে জিন্দা দাফন করছে, পাথর দিয়ে মাথা ফাটে দিয়েছে, আমার মাটি দিয়ে চাপা মাটি দিয়েছে। মেয়ে সন্তান ধরছিল, নিষ্ঠুর বাবা, মেয়ে হয়ে যাওয়ার কারণে আজকে তুমি আমার জিন্দা মেরে ফেলাইলা, মাথা ফাইটা চৌচির করে দিলা। কোনদিন তোমার বাবা বলবো না আমারে বাঁচাও, আমারে বাঁচাও, চিৎকার মারতে
দিয়েছিলেন। এজন্য ভাই যতই অপরাধ করি না কেন, আসুন আমরা যদি তওবা করি, মাফ চাই, তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো ভাইজান, আমি এক্ষুনি বিদায় নিব। আপনাদের কাছে ওয়াদা করছিলাম জনগণ চৌকিদার মেম্বার আর চেয়ারম্যানের ঘটনাটা শুনবেন ইনশাআল্লাহ। 1 মিনিটে বলেই শেষ করে দিই। আমির সাহেব কারগুজারি শুনালেন যে জনগণ যে দেখলেন হুরুম হারাম মানে কেবল গোস্ত মাংস দিয়ে নামানো হচ্ছে, তার মানে যখনই জনগণ গেছেন দারোয়ান পিটানো আরম্ভ করছে, তার মানে সে আসি বলে হুরুম হারাম। চৌকিদার বলে যাইতে শুরু, কোন দেরি নাই, প্লেন রেডি, গোস্ত মাংস সব রেডি, যাইতেই শুরু। পিটানো শুরু করে নাই ভাই। চৌকিদার যে মেম্বার এবার বলতেছে গরম 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 গরম, তার মানে কড়াই গরম তেল আর পানি তার পিঠে দেওয়া হয়। চেয়ারম্যান বলে আমাকে আসতেই দেয় না। জয়রামপুরে এলাকার বাবারা, আজকে যদি আমাদের দাঁত চলে আসে, আজরাইল হাজির হয়ে যাবে। যে আজরাইল মালাকুল মউত যে বাড়িতে একবার আসে, ওই বাড়ির মালিক আর কোনদিন থাকতে দিবে না। মাটি দিয়ে সবাই আপনার বাড়িতে যাবে। জাহান্নামের ফেরেশতা 99টা সাপ হুরুম হারাম করে চতুর্দিকে আইসা হাজির হয়ে যাবে। এরপরে কবরে যাইতেই শুরু, তার মানে চৌকিদার বলে যাইতেই শুরু। কবরে যাইতে না যাইতে 40 কদম চলে গেলে জাহান্নামের কবরে রাজা ফেরেশতাদের গান শুরু হয়ে যাবে। মেম্বার বলে গরম গরম জাহান্নামের আগুন। আল্লাহ নবী বলে বেঈমান হয়ে গুনাহগার বেনামাজি হয়ে যদি কোনো বান্দা বান্দি মারা যায়, কবরে জাহান্নামের আগুন এসে হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব এবার বলে গরম গরম গুনাহগার মানুষগুলির জন্য জাহান্নামের আগুন কবরে হাজির হয়ে যাবে। আগুনের সর্বদা অনেক এলাকার খবরে দেখা যায় ধোঁয়া ওঠে। চেয়ারম্যান বলে আসতে দেয় না। এই এলাকার মানুষ যারা চলে গেছে, এই যে সামনে আলহাজ জসিমউদ্দিন আমার ফুফা ছিল, সলমান তেলি আমার ফুফা চলে গেছে, হারিয়ে গেছে মানুষগুলি আর কোনদিন আসে নাই। এলাকার মুরব্বী গুলি চলে গেছে, আমাদের অনেকের বাবা মা চলে গেছে। যেদিন বাবা চলে যাবে, যেদিন মা চলে যাবে, কোনদিন আসতে দেবে না বাবা। তোমার যারা একদিন গেছে কবর থেকে কোনদিন বাড়িতে আসতে পারে না। আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। रहने वाला सब जाएंगे, रहने वाला कौन है। কবরের আযাব যে তো কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণায় তো কঠিন, সইতে আমি পারিব না। ঠিক না ভাই? জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ, সইতে পারবো না। দুনিয়াতে নৌকা লইয়া
না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না।